ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যখন বাললীলা বৃন্দাবনে করছেন, তখন তিনি একবার তার সখা এবং গোপ বালকদের নিয়ে তিনি গোচারণ ভূমিতে গেলেন। ওই দিন প্রতিদিনের মতো বলরাম আজ সঙ্গে গেল না। তো ফলে একটি পর্যায়ে গোপ বালক এবং গোপ বালকদের সাথে যে গাভীরা, তারা সকলে অনেক তৃষ্ণার্ত হয়ে যমুনার জল পান করতে গেল। তো যখন জল পান করতে গেল, সেই জল পান করার সেই স্থানটি ছিল বিষাক্ত জলের ভরপুর। তো সেই বিষয়টি হওয়ার বিশেষ একটি কারণ হচ্ছে যে সেখানে কালীয় নামের এক বিষাক্ত সর্প সেখানে বাস করতেন, এবং তার যে বিষাক্ত যে বিষ, সেটি এতটা প্রভাব করত বিস্তার যে ওই হ্রদের উপর দিয়ে যদি কোনো পাখি যেত, সে পাখি সে এই বিষাক্ত যে বিষ, তার যে ক্রিয়া, তাতে সে মারা যেত, এত বিষাক্ত। তো ফলে কি হলো যে ওই গোপসখা এবং গাভীরা তারা জলপান করতে গিয়ে তারা এরকম অজ্ঞান হয়ে তারা মৃত্যুবরণ করে। তো কৃষ্ণ তখন তিনি যখন এসে ওই স্থানে আসলেন, তখন তিনি দেখলেন যে গোপ বালক এবং সমস্ত গাভীরা তারা মৃত্যুবরণ করেছে। তো সেই অবস্থায় তিনি তার দৃষ্টির মাধ্যমে সমস্ত গোপ বালক এবং সমস্ত গাভীদেরকে তিনি আবার চেতনা ফিরিয়ে দিলেন। তো সমস্ত গোপ বালক এবং গাভীরা দেখে তারা সেই নতুন জীবন পেয়ে তারা অনেক আনন্দ অনুভব করলো, এবং তারা বুঝতে পারলো যে এটি কৃষ্ণের কৃপা, এবং কৃষ্ণ তিনি আমাদেরকে আবার নতুন জীবন দান করেছেন। তো পরবর্তীতে কৃষ্ণ তিনি একটি গাছের উপরে উঠে সেই যমুনার হ্রদে তিনি ঝাঁপ দিলেন। তো সেই যমুনার জলে যখন ঝাঁপ দিলেন, তখন প্রচণ্ড বিকট একটা শব্দ হলো, আর বিকট শব্দে সে কালীয় বুঝতে পারলো যে তার এই স্থানে কেউ এসেছে। তখন সে দ্রুত বেগে সে কৃষ্ণের কাছে আসলো। কৃষ্ণের কাছে যখন আসলো, এসে কৃষ্ণকে সে তার যে পাশ, সেই নাক পাশে কৃষ্ণকে সে পুরো বন্দি করে ফেলল, আর সে যমুনার উপরে কৃষ্ণকে তুলল। আর এটি দেখে গোপ বালকরা এবং গাভীরা অনেক দুঃখ এবং কাতর হয়ে তারা অনেক উদ্বেগ হতে লাগলো। আর ইতিমধ্যে নন্দ মহারাজ এবং মা যশোদা তারা আশঙ্কা করতে লাগলেন যে নিশ্চয় কোনো কিছু ঘটেছে, কেন বলরাম আজ যায়নি, এবং তারা বিভিন্ন ধরনের অশুভ কিছু লক্ষণ দেখতে লাগলেন। বিশেষ করে বাম চোখ কাঁপতে লাগলো এবং আকাশে উল্কাপাত হতে লাগলো। এরকম বিকট কিছু অদ্ভুত তারা কিছু সমস্যা তারা লক্ষ্য করলো। আর এর ফলে তারা তাড়াতাড়ি নন্দ মহারাজ এবং যশোদা মা তারা সেই যমুনার তীরে আসলেন এবং দেখলেন যে সেই তাদের যে প্রিয় গোপাল, সে এরকম নাক পাশে বন্দি। তখন মা যশোদা জলে ঝাঁপ দিতে গেলেন, কিন্তু তিনি জলে ঝাঁপ না দিয়ে তাকে বলরাম তিনি এবং পাশে যে গোপীরা আছে তারা বাধা দিলেন। তো বলরাম এটি বুঝতে পারলেন, কেন বলরাম জানেন কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান। তো তিনি সামান্য এই জড়জগতের একটি সর্পের এই শক্তিশালী বা এই যে তাকে যে নাগপাশে বেঁধে পেল, আসলে কিছুই করতে পারবে না। তো এভাবে পরক্ষণে কৃষ্ণ তিনি তার দেহটাকে অনেক বৃদ্ধি করতে লাগলেন, আর বৃদ্ধি করতে করতে একটা পর্যায়ে
সে কালীয় কৃষ্ণকে ছেড়ে দিতে বাধ্য হলো। এবং তখন কালীয়র প্রায় বলা হয়েছে 100টি মস্তক, মানে এত ফোনা ছিল, 100টি ফোনার মতো। হ্যাঁ, সেই ফোনাগুলো দিয়ে সে কৃষ্ণকে বিষ উদ্গীরণ করে আঘাত করতে চাইল, কিন্তু কৃষ্ণ এত দ্রুত বেগে তিনি সেই হ্রদে তিনি সেই নিচে এত দ্রুত বেগে তিনি চলতে লাগলেন যে কোনোভাবে কালীয় তিনি তাকে কৃষ্ণকে ধরতে পারছেন না, কোনোভাবে তিনি ধরতে পারছেন না। এদিকে কালীয় উদ্গীরণ করছে বিষ, কিন্তু কোনোভাবে কৃষ্ণকে ধরতে পারছে না। এক পর্যায়ে কৃষ্ণ তিনি কালীয়র যে ফোনা, এই ফোনার উপরে উঠে তিনি আঘাত করতে লাগলেন। আর এত প্রচণ্ড বেগ এবং কষ্ট অনুভব করলেন যে কালীয় সমস্ত বিষ উদ্গীরণ করে একটি পর্যায়ে তার বিষ শূন্য হয়ে এসে এখন রক্তভূমি করতে লাগলো। এবং এই দুর্দশা দেখে নাগপত্নীরা তখন ভগবানের কৃষ্ণের সামনে উপস্থিত হলো এবং ভগবানের কাছে প্রার্থনা করলো, হে প্রভু, এই কালীয় সে অনেক খারাপ এবং সে এত খারাপ যে আপনি যে তাকে এই যে দণ্ড দিয়েছেন, এটি আসলে তার সৌভাগ্য যে আপনি পরম ঈশ্বর ভগবান হয়ে তার যে শ্রীচরণ যুগল তিনি আপনি তার মস্তকে দিয়েছেন, এটি আসলে মহান যোগী ঋষিরাও তারা পায় না। তো কালীয় নিশ্চয় মহান কোনো তপস্যা, কোনো যজ্ঞ, সে অনেক কিছু করেছে যার ফলশ্রুতি সে পেয়েছে। তো আপনি কৃপা করে আমাদের উপরে কৃপা করে আপনি তাকে ছেড়ে দিন, আর আপনি আমাদেরকে যা আদেশ করবেন আমরা তাই করব। তো তখন কালীয় বুঝতে পারলেন যে এই যে শিশু বালক, এই সাধারণকে হচ্ছে পরমেশ্বর ভগবান। তখন সে ক্ষমা প্রার্থনা করলো। তখন ভগবান কৃষ্ণ তিনি তাকে নির্দেশ দিলেন যে তুমি কি করো, তুমি এই স্থান ত্যাগ করো এবং তুমি রমণক দ্বীপ সমুদ্রে তুমি চলে যাও। তখন কালীয় বলল যে গরুড একসময় তাকে রমণক দ্বীপ থেকে এই যমুনায় আসতে বাধ্য করে। তখন কৃষ্ণ বলল যে তোমার মস্তকের উপরে আমার যখন পদচিহ্ন দেখবে তখন গরুড তোমাকে সম্মান করবে। তো তুমি তোমার পত্নী সহ তোমার সমস্ত সম্পদ নিয়ে তুমি সেই রমণক দ্বীপে তুমি প্রস্থান করো। তো এবার ভগবান বৃন্দাবনে এরকম অপাকৃত লীলাবিলাস করতে লাগলেন। তো বলা হয় যে কালীয় যে হিংসা, হ্যাঁ, তার শক্তির যে গর্ব, হ্যাঁ, সেটি প্রকাশ করছেন। তা আমরা এই লীলা শ্রবণ করার মাধ্যমে আমরাও আমাদের যে হিংসা, হ্যাঁ, সেই হিংসা মনোভাব থেকে আমরা মুক্ত হতে পারব। এবং বলা হয় যে কালীয়কে ভগবান কৃষ্ণচন্দ্র এই লীলায় যে দণ্ড প্রদান করেছেন, এই দণ্ড প্রদান লীলা কাহিনী যদি কেউ শ্রবণ করেন তাহলে তার বিষাক্ত হিংস্র সর্পের ভয় থেকে সে সম্পূর্ণ মুক্ত হবে। তা আসুন আমরা ভগবানের অপাকৃত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের মাধ্যমে আপনারা আরও অনেক অসাধারণ লীলাগুলো আপনারা পাবেন। তো আপনারা ইস্কন মন্দিরে আপনারা এই গ্রন্থটি সংগ্রহ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। হরি।